আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি ঘরে বসে কিভাবে মেশিনের কিছু গুরুত্বপূর্ণ অংশ পরিষ্কার করি, সেই নিয়মটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি এই যে মেশিনের কিছু অংশ খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে অংশগুলো দেখেন কত বেশি নোংরা হয়ে গেছে। এগুলো মাঝে, মাঝে পরিষ্কার করা আ মানে উচিত। এটা সেলাই করতে, করতে দেখা যায় যে এর নিচে অনেক সুতো টুকরো এবং কাপড় থেকে ময়লা পড়ে, পড়ে অনেক ময়লা জমে যায়, যেটা আ মানে রেগুলার বা নিয়মিত মানে পরিষ্কার না করলে সেলাই করতে অসুবিধা হয়ে যায়। মেশিনে প্রচুর পরিমাণে শব্দ বেড়ে যায়। আমি এখানে একটি ব্রাশের সাহায্যে এটাকে ক্লিন করার চেষ্টা করছি। পাশাপাশি একটি আ মানে শক্ত চিকন মানে একটি স্টিকের মাধ্যমেও আমি এটা চেষ্টা করছি এর কোনা মানে যেখানে আরকি ব্রাশটা পৌঁছাচ্ছে না, সেই অংশগুলো থেকেও ময়লাগুলো যাতে বের করে ফেলতে পারি। এটা মানে মানে এটা রেগুলারই করা উচিত। কারণ আমরা যারা সেলাই কাজ করি, এই অংশগুলো পরিষ্কার করা খুব জরুরি। আর যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, এই অংশগুলো যদি ক্লিন করতে না পারেন, তাহলে অবশ্যই নিকটস্থ সার্ভিসিং সেন্টারে গিয়ে এই অংশগুলোকে ক্লিন করে নেবেন। তাহলে মেশিনটা খুব ভালো সার্ভিস দিবে আরকি। মেশিনের সেলাইটা খুব সুন্দর হবে। আর আমি পরিষ্কার করে ভেতরে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে আবার পুনরায় এগুলোকে আ সেট করে নিচ্ছি। খুব সহজ একটি বিষয়। আমরা যদি এই নিয়মটা আমাদের যদি জানা থাকে, আমরা কিন্তু ঘরে বসে নিজেরাই নিজেদের মেশিনগুলোকে একটু টেক কেয়ার করতে পারবো। আমাদের ঘন, ঘন সার্ভিসিং সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। তবে আমি মনে করি বছরে অন্তত ১ থেকে ২ বার সার্ভিসিং সেন্টারে গিয়ে মেশিনটাকে চেক করে নেওয়া ভালো। এতে করে বিভিন্ন পার্টস যদি কোনো প্রবলেম থাকে, সেগুলোকে চেঞ্জ করা যাবে। এই তো আমার মেশিনটা পরিষ্কার করা হয়ে গেছে। ধন্যবাদ।